ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি করব মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। তার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি। এবার কড়াই গরম করেছি, তার মধ্যে মুগ ডালটি আমি শুকনো একটু ভেজে নেব। কড়াইতে আমি দিচ্ছি পরিমাণ মতো হোয়াইট অয়েল। তোমরা চাইলে এটি সর্ষের তেলেও রান্না করতে পারো। আর 1 চামচ মতো ঘি। এটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার বড়িগুলো একটু ভেজে নেব। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে যে হোয়াইট অয়েল আছে তার মধ্যে আমি এখানে কুচনো লাউটি দিয়ে দেব। আর সঙ্গে দেবে সামান্য পরিমাণ পানি। আর দুটি কাঁচা লঙ্কা। এবার নুন দিয়ে এটি আমি সেদ্ধ করতে দেব। ভেজে রাখা মুগ ডালটা আমি এর মধ্যে উঠিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। মুগ ডালটা লাউয়ের থেকে যে জলটি বেরিয়েছে সেই জলে এই ডালটা সেদ্ধ হয়ে গেছে। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এতে অ্যাড করব। দিয়ে একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর কড়াইটা ওদিকে গ্যাসে দিয়েছি, ওটি সেদ্ধ হচ্ছে। আমি একটি ফোড়ন এবার রেডি করে নেব। এর মধ্যে আমি দিয়েছি 2 চামচ মতো ঘি, ছোট চামচ। এর মধ্যে আমি দেব পরিমাণ মতো সাজিরা, একটি শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি সেটি, তেজপাতা, টমেটো, আর এখানে আছে বেটে রাখা আদা। এটি আমি 2 চামচ মতো দিলাম। আর দেব পুরনো হয়েছে সামান্য পরিমাণে হলুদ। দিয়ে ফোড়নটি আমি রেডি করতে। লাউ আর আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা বড়ি। আর যে ফোড়নটি আমি রেডি করেছিলাম সেই ফোড়নটি আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে এটি ভালোভাবে একটু নেড়ে দেব।
যেহেতু এটি নিরামিষ লাউ ঘন্ট, তাই এর মধ্যে আমি দেব পরিমাণ মতো চিনি। আর এটি পুরোপুরি তৈরি হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে আমি তোমাদের কাছে এটি পরিবেশন করে দেখিয়ে দেব। আর এই ছোটোখাটো লাউ ঘন্ট রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও প্রচুর শেয়ার করবে। টাটা।